শুভ বিকেল সবাইকে। কে কেমন আছো? এখন তো বৃষ্টির ওয়েদার, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন তখন। বর্ষাকাল পড়েই গেছে, গরমটাও অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। ফ্যানটা এখন অনেকটা আস্তেই চালাতে লাগে, কি তাই তো? এই মৌসুমে আচার খেতে কার না ভালো লাগে। আমি প্রথমবার আমের আচার বানালাম, কাঁচা আমের গুড় দিয়ে আচার। তো আমগুলো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসতে, কাঁচা আম এনেছে, এমন একটা আম যে আমটা বাইরে রাখলেই পেকে যাচ্ছে। তো কি করব কিছুই বুঝতে পারছি না। তো ফ্রিজে রাখা ছিল আমগুলোকে নিয়ে কাটলাম কয়েকটা আম। প্রায় 3.5 কিলো আম নিয়ে এসেছিলো। আমি 1 কিলো মতো বা 1 কিলোর সামান্য একটু বেশি, এই যে 4টে বড় বড় পিসের আম সুন্দরভাবে ধুয়ে নিয়ে কেটে আবার জলে দিয়েছিলাম, কারণ আমের কিছুটা কষ বের হয়, কালো মতো হয়ে যায় জলটা, সেই জন্যই জলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমটা। ধুয়ে নেওয়ার পরে আমটাতে একটু নুন হলুদ দেবো অবশ্যই। আর দেখো এই যে আখের গুড়, এই যে পাতলা নরম যে আখের গুড়টা হয়, সেই আখের গুড়, সেই গুড়টা এনে দিয়েছিল আমাকে প্রায় 1 কিলো মতো। তো গুড়টা তো অনেকটাই গাঢ়, আর এর মধ্যে না প্রচণ্ড পরিমাণের কাঁকড়, এটা ওটা সব দেখা যাচ্ছে, কালো কালো ছাই এইসব হবে হয়তো। তো আমি সেই জন্য গুড়টাকে জাল দিতে বসালাম। আর এদিকে আমের মধ্যে পিঙ্ক সল্ট যেটা, সেটা দিলাম, আর একটু হলুদ দিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে আমটাকে রোদ্রে দেব, কারণ ধুয়েছি না, ধোয়ার যে জলটা, সেই জলটা বের করতে হবে। সেই জন্য একটু বারান্দায় রোদ্দুর ছিল, বেশ ভালোই কড়া রোদ ছিল। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি, কারণ ভিডিওটা রেডি করা ছিল না। ভিডিওটা যখন রোদ্দুর বেশ ছিল সেই সময়কারই ভিডিও। এখন তো 3-4 দিন হয়ে গেল বৃষ্টি পড়ছে। তো দেখো গুড়টাকে আমি জাল দিতে বসিয়েছিলাম, গুড়টা তারপর পুরো পাতলা হয়ে গেছে, দেখো কি সুন্দর পাতলা হয়ে ফুটছিল। তারপর গুড়টাকে আমি ছেঁকে নিলাম। তো কেন ছেঁকেছি, ছাকার পরেই দেখতে পাবে কতটা নোংরা থাকে এই গুড়ে। আসলে যেখানে ওরা বানায় গুড়টা, সেখানে তো বাগানের মধ্যে অনেক কিছু নোংরা টোংরা এসব পড়ে। তো দেখো কত নোংরা ছিল। তো পুরো গুড়টাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম, নিয়ে পুরোটাই ছেঁকে নিয়েছি। তারপরে চলে আসলাম মশলাতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, শুকনো কড়াই, কোনো তেল না কিছু না, দিয়ে নিলাম শুকনো লঙ্কা। আমি ঝালটা খুব একটা খাই না, টেস্টের জন্যই জাস্ট দেওয়া। আর দিলাম জিরে, সবই 1 চামচ করে, ধনিয়া, আর দিলাম মৌরি, সবটাই 1 চামচ করে। শেষে আর একটা ইনগ্রেডিয়েন্টস দেবো, যেটা স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, খুব সুন্দর বাড়িয়ে দেবে, সেটা হলো সাদা সর্ষে। অবশ্যই ওভেনটাকে বন্ধ করে হালকা যে কড়াইটা গরম থাকবে তার মধ্যেই দিতে হবে সাদা সর্ষে। ওভেনটা জ্বললে চলবে না, বেশি ওটাকে গরম করলে তিতো হয়ে যাবে। তারপর ওগুলোকে গুঁড়ো করে নিলাম। আর দেখো এই যে আমগুলোকে আমি থালার মধ্যে বিছিয়ে দিয়েছিলাম শুকনো করার জন্য। তারপরে চলে আসলাম রান্নাতে। আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। খুব একটা তেল আমি খাই না, সেই জন্য একদম কম পরিমাণ 2 চামচ সর্ষের তেল। আর তার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এই 3খানা জিনিস আমি ফোড়নে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমগুলো বেশ ভালোই জলটা টেনে নিয়েছিল, রোদ্দুরটা এতটাই ছিল, জলটা অনেকটাই শুকিয়ে গেছিলো। আমগুলো ভালো করে নেড়ে নিলাম প্রায় 5-6 মিনিট মতো। আমগুলো তেলের মধ্যে নেড়ে নেওয়ার পরে এই দেখো গুড়টা আবার জমে গেছিলো। তো যাই হোক, জমে গেলে আর কিছু করার নেই, কারণ কড়াইয়ের মধ্যে পড়লেই আবার গলে জল হয়ে যাবে। তো তাই হলো, কড়াইতে দেওয়ার পরে দেখো পুরো জল মতো হয়ে গেছিলো। আর যেটুখানি পাত্রের মধ্যে ছিল সসপ্যানে, সেইটুখানিও আমি একটু আগুনে দিয়ে দিয়ে পুরোটাই গালিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বিন্দুমাত্র জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে কিন্তু এই আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য বিন্দুমাত্র জল দিইনি। আর এই যে গুঁড়ো করে রাখা মশলাটা, সেটা দিয়ে দিলাম একদম শেষের দিকে, যখন প্রায় হয়ে এসেছে আমটা কিন্তু পাকা, যেহেতু হালকা একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, সেই জন্য সেদ্ধ হতে অনেকটাই সময় লেগেছে। আর খুব যে ভালো সেদ্ধ হয়েছে তাও নয়, তবে খেতে ভালো হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল। আর এই সেদ্ধ করতে গিয়ে আমার কাল ঘাম ছুটেছে, অনেকটা সময় লেগেছে, প্রায় 15-20 মিনিট, আরও বেশি তো কম নয়। এতটা সময় ধরে আমার এই গুড়ের যে জল জল হয়ে গেছিলো সেটাও সময় লেগেছে, গুড়টা আর কি পুরোটাই কমতে আর সেদ্ধ হতে। এই দেখো ফাইনাল লুক, কি সুন্দর টেস্ট হয়েছে, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে। আমি প্রথমবার বানালাম, আমার তো দারুণ লেগেছে আচারটা।
আর টুকটুক করে প্রতিদিন একটু একটু করে খাচ্ছি, ভাত দিয়ে হোক শুধু হোক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কারা কারা আচার বানাও আমাকে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য। টাটা।